হ্যালো ভিউয়ার্স, আমি সুপ্রীতি। আমার চ্যানেল ফুডপ্রীতিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে আমি তৈরি করছি একদম দোকানের স্বাদের ভেজিটেবল চপ। কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনেবাদাম। এবার আমি বাদামগুলোকে ভালোভাবে ভেজে নেব, তুলে রাখছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে 5 ফোড়ন আর 2টো মিডিয়াম সাইজের গাজর আর 2টো মিডিয়াম সাইজের বিট কুচিয়ে রেখেছি আমি। এবার এটা আমরা ভেজে নেব। এটা সেদ্ধ করেও করা যায়, তবে এটা ভেজে করলে স্বাদটা বেশি ভালো হয়। দিয়ে দিচ্ছি লবণ 1/2 চা চামচ পরিমাণে। এবার এটাকে আমরা ঢেকে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ আমরা রান্না করে নেব। দেখুন এটা একদম এরকম হয়ে গেছে। এটা এবার আমরা সরিয়ে রাখছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে তেল আর দিচ্ছি গ্রেট করা আদা 1 চা চামচ পরিমাণে। দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা 2টো, মিনিট খানেকের জন্য একটু ভেজে নেব। সাথে দিয়ে দিচ্ছি গাজর আর বিটটা। এর সাথে আমি দিলাম 3টে সেদ্ধ করা আলু। এবার সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি ভাজা বাদামগুলো দিয়ে দিলাম। চাট মশলা 1/2 টেবিল চামচ পরিমাণে আর চিনি 1/2 টেবিল চামচ পরিমাণে। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা চাইলে আর একটু মিষ্টি অবশ্যই দিতে পারেন। এবার চপের পুর থেকে আমরা ভেজিটেবল চপের মতো আকারে গড়ে নিচ্ছি। দেখুন সবকটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণে ময়দা আর 1/4 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লবণ আর গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ পরিমাণে। এবার অল্প অল্প জল দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা খুব বেশি গাঢ় হবে না, একটু পাতলা হবে। দেখুন ঠিক এই রকম হবে। এবার আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচের গুঁড়ো, মিশিয়ে নিচ্ছি। এবার একটা করে আমরা চপ নেব। ব্রেড ক্রাম্বসে আমরা কোট করে নিচ্ছি। এবার আমরা ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তুলে নেব। আর আবারও আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করে নেব। ডাবল কোট করার কোনো দরকার নেই, তাহলে কিন্তু ভেজিটেবল খুব বেশি শক্ত হয়ে যাবে। সিঙ্গেল কোটেই এটা খেতে খুবই সুন্দর হবে। দেখুন আমি সমস্ত কটা চপ গড়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর এটা আমি ডিপ ফ্রাই করে নেব। এটা মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। একটা ব্রাউন কালার ধরা না পর্যন্ত আমরা ভেজে নেব ভেজিটেবলগুলোকে। ওপর থেকে এইভাবে আমরা তেলগুলো দিয়ে দেবো। দেখুন হালকা রং ধরতে শুরু করেছে। এই রকম অবস্থায় আমরা ভেজিটেবল চপ তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম দোকানের স্বাদে বাড়িতেই ভেজিটেবল চপ। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের ঠিক কেমন লাগলো। আজকে তবে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।